পারো না? আমি তো চাচা কোচা মানুষ, আমি কি ইংরেজি জানি নাকি? এবার দিয়ে বউ বলে ডাকলে আমি আর উত্তর দেবো না। তুমি তো আমার হাজবেন্ড, সেটা তো প্রমাণ রাখতে হবে। তাহলে আমার ইংরেজিটা শিখিয়ে দিও। ও আমার হাজবেন্ড, ওটা ইংরাজি না, ওটা ইংরাজি। ওই হলো, তাহলে তুমি আমাকে পরে শিখিয়ে দিও। ঠিক আছে, তুমি গিয়ে রান্না করো, তোমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে মাঠে যাই। আচ্ছা ঠিক আছে। রাইহান, কাম হিয়ার মাই সান। বাবা এসে চাটা খেয়ে নে। দাও মাম, চা দাও। এই নে বাবা, চাটা খেয়ে পড়তে বস। ঠিক আছে মাম। যাও গিয়ে বসো, ভাতটা হয়ে গেলে আমি খেতে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি বাবুকে ডেকে আনি। ঠিক আছে, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, তোমার অফিসে যেতে দেরি হয়ে যাবে, তুমি তাহলে অফিসে চলে যাও। ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে আসি। ওই গো আমার হাজবেন্ড, তুমি আর বাবু বাড়িতে থেকো, আমি তাহলে অফিস চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি তাহলে সাবধানে যেও। ঠিক আছে, আসছি। এবার মিয়াদুলি বউর কি ঢং! চাষার বউ ঢং দেখলে আর বাঁচা যায় না। কি বললে তুমি? আর একবার বলো। চাষার বউ হয় অত ঢং কিসের? চাষা পাড়ায় থেকে অত স্টাইল মারলে হবে না। তোমাদের পেটে যদি কালি থাকতো না, তোমরা তাহলে আর এসব কথা বলতে পারতে না। অশিক্ষিত মূর্খ। হ্যাঁ, বেশি কথা না বলে যাও। হ্যাঁ, আমি এই অপমানের প্রতিশোধ নেবই, না হলে আমার নামও বৈশাখ। এই শোন, কি আছে বাচ্চা ভাই? তুই মাঠে চাষ করিস, তোর বউয়ের অত ফ্যাশন কিসের? ও তো কাজ আলো দিচ্ছে কেন? আমার বউ স্টাইল দেয় না। পাড়ার কোনো বউ স্টাইল দেয় না, তোর বউ অত স্টাইল দেয় কিসের? আমার বউ অফিসে কাজ করে, তো একটু ফ্যাশন হতেই পারে। ঠিক আছে, তুই এখান থেকে যা। কি আছে আজকে এত সকাল সকাল বাড়ি আসলে যে? জানো, আমি আজকে অফিসে যাচ্ছিলাম আর বাদশা ভাই আর ছপিয়ার ভাই আমাকে খুব অপমান করেছে। কি? তোমাকে অপমান করেছে? ওরা খুব আমাকে অপমান করেছে, ওদের তো ব্যবস্থা একটা করতেই হবে। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি আজকেরই গিয়ে মোড়লকে ডেকে আনছি। হ্যাঁ, তুমি তাই যাও, না হলে ওদের শাস্তি না দিলে লজ্জা হবে না। ঠিক আছে, তুমি তাহলে ঘরে যাও। কি হয়েছে মেয়েদুল? আমার বউকে বাচ্চা ছপিয়ার অপমান করেছে, এর বিচার আমি চাই। বাড়িতে মিটিং আছে, সবাইকে আসতে বলবে। ঠিক আছে মোড়ল মশাই। আজকে বিচার তাহলে শুরু করা হোক। মোড়ল মশাই, আমার বউকে এরা খুব অপমান করেছে, এর শাস্তি আমি চাই।
এই তো সাহস কি করে হয় বৌমাকে অপমান করার? এই দাঁড়াও, তোমার কথা বলতে হবে না, তোমার কথা বেঁধে যাচ্ছে, আমি বলে দিচ্ছি। এই তুই ওঠ, আমি বসি। এই তুই এখানে খাতি নেই, আমার মাথায় ধর। মেয়েদের বউরে তুই কি বলেছিস? চাষার বউ ফাঁসান দেখলে বাঁচা হয় না? অন্যের বউয়ের পোশাক নিয়ে কথা বলা? কি রে মাথা নিচু করে আছিস কেন? কি বলেছিস কিছু তো বল। হ্যাঁ মনন মশাই, আমি বলেছি ওকে দেখে পাড়ার ছেলেরা আলতু ফালতু কথা বলতো, তাই আমিও বলেছি। সে একটা শিক্ষিত মহিলা, সে একটা কাজ করে, ও চলাফেরা অন্যরকম হতেই পারে, তাই বলে এত সাহস কি করে উল্টো পাল্টা কথা বলার? মনন মশাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন বলবো না। তুই জানিস এই বড় বড় অফিসারদের সাথে ওঠা বসা করে, তাই জন্য স্টাইল হতেই পারে। মরণ মশাই তুমি জানেন আমি যখন দোকানে যাই তখন আমার মার নামে উল্টো পাল্টা কথা বলে। আমি বুঝে গেছি, তুমি বসে যাও। তুই চাষা বলে সবাই চাষা নাকি? ওর ছেলে কি সুন্দর ভাবে কথা বলে দেখতো। ওর চাষা বলে বৌমা ওর কি চাষা বানিয়ে রেখেছে? দেখো তো কত সুন্দর শিক্ষায় শিক্ষিত করে রেখেছে। তুই দেখলি তো বৌমা আসার পরে ওরা কেমন শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে। তোদের মতো চাষার জন্য আজ সমাজটা পিছিয়ে রয়েছে। বৌমা একটুখানি স্টাইল দিচ্ছে বলে তোমরা চায়ের দোকান মাছা সব ভেঙে ফেলাচ্ছ। এই বাচ্চা ওঠ, বৌমার কাছে ক্ষমা চা। ভাবি আমাকে ক্ষমা করে দাও, আমি এসব কিছু জানি না, যা করার মনোহর মশাই করবে। ঠিক আছে যা, এবারের মতো তোদের ক্ষমা করে দিলাম, পরের বার যেন এটা না হয়। শুনুন, যারা চাকরি বাকরি করে তারা একটু একটু পরিবর্তন হতেই পারে, তাদেরকে এখানে ওখানে কথা বলার কোনো দরকার নাই। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।